শঙ্কুদেব, এই যে এই দুর্বিনীত এবং ব্যর্থ কমিশনার, এই দুর্বিনীত এবং ব্যর্থ কমিশনার যে সন্দীপ ঘোষকে ডাকলেন না, এর দায়টা কি আপনারা স্বীকার করছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলছেন যে এটা বিজেপি এবং সিপিএম এর কাজ, মানে বামরাম মিলে করছে। এখন অনির্বাণের অগ্নিবাণে এসে আমি অনির্বাণ দার রিয়াকশন দিতে পারবো কিনা জানি না বক্তব্যের, কিন্তু ওই অনির্বাণ দার একটা বক্তব্য থেকে আমি আমার রিয়াকশন দিতে চাই আজকে। অনির্বাণ দা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে একটা এমন ইনসিডেন্ট দেখিয়ে দিন যেই ইনসিডেন্ট থেকে প্রমাণিত হয় যে এই সরকার এই ঘটনা একবারও চাপার চেষ্টা করছে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আমি অনির্বাণ দাকে এত ভালোবাসি, এই ভালো ব্যাপারটা বলবার জন্য আমি কয়েকটা পয়েন্ট এতক্ষণ লিখে ফেললাম টক টক করে। প্রথম পয়েন্ট হচ্ছে 42 জন প্রফেসর ডাক্তার বাবু তারা এর বিরোধিতা করেছেন বলে তাদের এক নোটিশে বদলি করা হয়েছে আজকে। হ্যাঁ, 49 জন ডাক্তার বাবুকে আজকে বদলি করা হয়েছে। এটাকে আমি ধামাচাপা দেওয়ার চেষ্টা বলে মনে করছি না, এটা বৈপ্লবিক রুটিন ট্রান্সফার। দ্বিতীয়, প্রথম দিন যেদিন ঘটনা ঘটেছে তখন হসপিটালের অথরিটি ফোন করে ওর বাড়িতে প্রথম জানিয়েছিল আপনার মেয়ে অসুস্থ হয়েছে, তারপর জানিয়েছিল একটা নর্মাল সুইসাইডের কেস, আপনারা চলে আসুন, ব্যাপারটা দেখতে হবে। আমি শুনলাম সিবিআই প্রথমেই এনকোয়ারি করার চেষ্টা করছে যে সুইসাইড বানাতে কে বলেছিল, কার ইন্ধনে আপনি এসব করেছিলেন। দ্বিতীয়ত, আমি কোর্টকে কোর্ট করবো। আমি সেদিন কোর্টে উপস্থিত ছিলাম যেদিন বিচার হচ্ছিল অনির্বাণ দা, সেদিন এই সরকার ধামাচাপা দেওয়ার চেষ্টা করেনি, কিন্তু সরকারি উকিলবাবু উত্তর দিতে পারলেন না যে যেখানে কেসটা ধর্ষণ এবং মার্ডার তার স্পেসিফিক কমপ্লেন তার বাড়ির লোক করছে, সেখানে আপনি শুধুমাত্র একটা নর্মাল জেনারেল আনন্যাচারাল ডেথ কেস রেজিস্টার করলেন, অথচ স্পেসিফিক সেকশন দিয়ে এই অভিযোগ আসার পরেও কেন মামলা করলেন না সেটা জানবার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করলেন। গতকাল তার মায়ের শেষ করেনি 4 নম্বরটা কোনো বলিনি, মোস্ট গুরুত্বপূর্ণ। তার মায়ের একটা রিয়াকশন পাবলিকলি এসেছে, পাবলিক ফোরামে। আমি দেখলাম যে তার মা বললেন যে কলকাতা পুলিশ শুধু তাদের পরিবারকে হেনস্থা করেছে এমন নয়, তাদেরকে প্রেসারে রাখা হয়েছে রীতিমতো। তার বাড়িতে তৃণমূল কংগ্রেসের একজন এমএলএ, একজন কাউন্সিলরকে ডেডিকেটেডলি দায়িত্ব দেওয়া হয়েছে যাতে তারা প্রেসারে থাকেন, যাতে তারা কমপ্লেন করতে না পারেন, এবং তাদের সাথে আমাদের বিরোধী দলের, অন্য রাজনৈতিক দলের বা অন্য সরকারি বেসরকারি কোনো লোক সহজে গিয়ে দেখা করতে না পারে তার পূর্ণ ব্যবস্থা করা হয়। এবং আমাদের, আপনার মনে আছে কিনা জানি না, যে আমাদের প্রেসিডেন্ট সুকান্ত দা দেখা করতে যাচ্ছিলেন, তাকে পুলিশ দিয়ে আটকানো পর্যন্ত হয় যাতে তিনি দেখা করতে পরিবারের সাথে না পারেন, এবং ওখানকার একজন এমএলএ এবং কাউন্সিলরকে দায়িত্ব দেওয়া হয়। এটা সরকারি কোনো চেষ্টা নয় এই ব্যাপার ধামাচাপা দেওয়ার জন্য। এরপরেরটা শুনুন, মোস্ট গুরুত্বপূর্ণ শুনুন। সারা দিন ধরে হাজার হাজার মহিলারা নেমেছেন সারা রাত ধরে কলকাতা দখল করবার জন্য, আতঙ্কিত হয়ে পড়েছেন। এবং সর্বশেষ চেষ্টা, সেই চেষ্টা কি না, চেষ্টা হচ্ছে আরজি করের আশেপাশ থেকে তৃণমূলের দাদারা তাদের চ্যাংড়া চামুন্ডা যা যা আছে সব রেডি করে তাদেরকে পাঠালেন, বললেন ভাই সিবিআই এনকোয়ারির অর্ডার হয়ে গেছে, সমস্ত প্রমাণ এবং ধরে ধরে এখন লোপাট করতে হবে, তাই গভীর রাত 3টের সময় অপারেশন করতে পাঠালো হলো তৃণমূলের নেতাদেরকে। তৃণমূলের যারা বাহিনী, সেই বাহিনী আরজি করের মধ্যে ঢুকে পড়লো। আপনি দেখবেন লক্ষ্য করে কি কি করেছে। প্রথম ভেঙেছে সার্ভার রুম, দ্বিতীয় ভেঙেছে হচ্ছে ওখানে গিয়ে সিসিটিভি, তৃতীয় ভেঙেছে ইমার্জেন্সিতে রেজিস্টার যেখানে ওষুধ কেলেঙ্কারির ডকুমেন্ট পাওয়া যাবে, চতুর্থ ভেঙেছে যে বেটার ছেলে সঞ্জয় অ্যারেস্ট হয়েছে সে যেখানে থাকতো সেই পুলিশ ব্যারাক সেখানে আগুন লাগিয়ে দিয়েছে। এবং সর্বশেষ ভিডিও এসেছে, তাতে দেখা গেছে চল চল সেমিনার রুমে চল, সেখানে গিয়ে পৌঁছই। এটা কোনো ধামাচাপা দেওয়ার চেষ্টা, সেমিনার রুমে ধামাচাপা দেওয়ার চেষ্টা ওপেন করেছে প্রথম রিপাবলিক বাংলা। আমি দেখছিলাম আপনারা দেখাচ্ছিলেন, বাথরুম ভেঙে গুড়িয়ে দিয়েছে। আমি একজন ফরেনসিকের হচ্ছে সিনিয়র প্রফেসরকে জিজ্ঞেস করলাম যে স্যার হঠাৎ সেমিনার রুমের পাশের বাথরুমটা ভাঙতে গেল কেন, কি ইন্টারেস্ট আছে? উনি আমাকে বললেন এফএসএল-এর যখন এনকোয়ারি হয় তখন শতরূপ এমন অনেক মেটেরিয়াল পাওয়া যায়, ধরো অপরাধ ওখানে ঘটেছে বা ঘটানোর পর কেউ হাত ধুয়েছে বা কোনো জিনিস পড়ে আছে লিকুইড, তখন বিশেষ এক ধরনের পাউডার ফেলে সেই মেটেরিয়াল তারা সেখান থেকে কালেক্ট করেন, করে ডিএনএ টেস্টে মেলানোর চেষ্টা করেন যে অপরাধের কোনো লিঙ্ক আপ জেনারেট করা যায় কিনা। পাছে সেগুলো পাওয়া যায়। যারা সুপরিকল্পিতভাবে ডাক্তারিতে এসব করেন তাদের নলেজ আছে বলেই তারা ইন্টেনশনালি ওই বাথরুমটা ভাঙবার জন্য কোমর বেঁধে নেমেছেন। এত কিছুর পরেও অনির্বাণ দা, আমি ওই অনির্বাণ দার কথা মেনে নেব যে সরকার কিছুই ধামাচাপা দেওয়ার চেষ্টা করেননি। যদি ওই হতভাগা প্রিন্সিপালকে, যাকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করা উচিত, তাকে যদি একবারও জিজ্ঞেস করতো বা তার বিরুদ্ধে অ্যাকশন নিত, তাহলে আমি মেনে নিতাম। উল্টে তাকে প্রমোশন দেওয়া হয়েছে
হয়েছে, কোন ইন্টারেস্টে, কেন, কোন ধামা নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছিলেন, যে ধামার ভেতর থেকে তৃণমূলের ভিতর থেকে উঠছে, কিন্তু সেটা গটাপ কিনা আমি জানি না। মানে যারা কথাটা তুলছে তারা তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে এসে তুলছে, এমনটা তো নয় শতরূপ। আমার প্রশ্ন, রাম বামের ঘাড়ে দোষটা ঠেলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বা তাদের গায়ে দোষটা দিচ্ছেন। সত্যি আপনারা দোষ নেওয়ার জন্য, মানে দোষ নেওয়ার মতোও তো একটা দক্ষতা থাকা দরকার এই ব্যাপারে। এরকম ভাঙচুর করেছেন এর আগে হাসপাতালে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই কথাগুলো বলছেন তখন কলকাতা পুলিশ থেকে প্রত্যেকদিন ওদের পেজে একটা পাত্র চাইয়ের বিজ্ঞাপন বেরোচ্ছে না, যে আমাদের এই পাত্রটাকে চাই, ওই পাত্রটাকে চাই বলে মুখ গোল গোল করে। ওই পাত্র চাইয়ের বিজ্ঞাপন দেখে কয়েকজনকে যে কলকাতা পুলিশই ধরেছে, আমি দুজনের পরিচয় বলছি। ওই সৌমিক দাস, ওই দেখবেন যে ভিডিওটার কথা শঙ্কুদেব পণ্ডা বললো, যে এই চল সেমিনার রুমে চল বলে ভাঙচুর করছে, কালো রঙের টি শার্ট পরে, সিটিতে বাড়ি, সে পেশায় হচ্ছে জিম ইনস্ট্রাক্টর, সে তৃণমূলের দমদমের কাউন্সিলর রাজু শনি শর্মা ছায়াসঙ্গী। সে আবার গতকাল নিজে ধরা পড়ার আগে মিডিয়াকে সে আবার ইন্টারভিউ দিচ্ছে, দেখলাম একটা চ্যানেলকে, যে আমার সাথে পুলিশ যোগাযোগ করেছিল, আমাকে ডাকলো, তো আমি বললাম যে আমার আজকে একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে। তখন বললো তারা ছেড়ে দাও, আজকে আসতে হবে না, কালকে তাহলে এসো। তারপর সে ধরা পড়লো। 2 নম্বর পরিচয় দিচ্ছি শুভদীপ কুণ্ডু, ধরা পড়া। 2 নম্বরে যে শুভদীপ কুণ্ডু, তার বাবার নাম হচ্ছে আশুতোষ কুণ্ডু, বাড়ি মুরারি পুকুরে, তৃণমূল কংগ্রেসের নেতা, তৃণমূল কংগ্রেসের ওখানকার কর্মী। সুতরাং আমি এরকমভাবে বলে যেতে পারি, আমার কাছে সবার তালিকা নেই, কিন্তু যে কয়েকজন আইডেন্টিফাইড হয়েছে, এরা কেউ না রাম না বাম, সব কটা হচ্ছে মমতার পোষা ভাম, সব কটা। এবং জানবেন, সেই 14ই আগস্ট রাত্রিবেলা পশ্চিমবাংলার তো কয়েকশো জায়গায় মহিলারা মূলত এবং তার সঙ্গে আরও বহু মানুষ রাস্তায় নেমেছিলেন, আর কোথাও কোনো অশান্তি হলো না। আরজি করে হলো, তার কারণটা হচ্ছে আর কোনো জায়গায় কোনো ক্রাইম সিন নয়, আরজি করটা ক্রাইম সিন। যে কথাটা ওই শঙ্কুদাও বলল, যে ওই জায়গাতেই প্রমাণ নষ্ট করা দরকার ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রোববারের মধ্যে আমার চাই, পুলিশকে সময় দিয়েছিলেন, বেসিক্যালি রোববারের মধ্যে পুলিশকে প্রমাণ লোপাট করার সময় দিয়েছিলেন, তারপরে আমি সিবিআইকে দিয়ে দেবো। যখন তার আগেই কোর্ট ওটা সিবিআইকে দিয়ে দিল, পুলিশ প্রমাণ লোপাট করার সুযোগ পেল না, তখন সরাসরি নিজের বাহিনী পাঠিয়ে প্রমাণ লোপাট করার চেষ্টা করলেন। এবং আমি বলছি, ওই এই যে কথাটা আসছে এখানে, যে উল্টো দিকে যেখানে বেসিন হয়তো হাত ধুয়ে থাকবে, যেখানে ফরেন্সিক এভিডেন্স থাকবে, সেইখানটা গিয়ে ভাঙচুর করছে, এইটা তো কোনো পাড়ার তৃণমূল নেতার তো এই পরিকল্পনা থাকতে পারে না। যারা 3rd ফ্লোর আর 3 তলার তফাৎ বোঝে না, 3rd ফ্লোর ভাঙতে গিয়ে 3 তলা ভেঙে দিয়ে চলে আসে, তারা তো আর কোন জায়গায় গিয়ে ফরেন্সিক ট্রেস নষ্ট করতে হবে তার তো সেই ট্রেনিং থাকতে পারে না। অর্থাৎ এই গোটা পরিকল্পনাটার পেছনে পাকা মাথার, এমনকি পুলিশের একটা অংশ থাকাও আশ্চর্য নয়, যারা কিনা এই পুরো পরিকল্পনা সাজিয়েছিল যে কোথায় মব ঢুকে কোন কোন কাজ করতে হবে প্রমাণকে লোপাট করার জন্য। এখানে গুজব, থামাচ্ছি সদর, তার কারণ, এটা থামানোর কারণ আছে। তার কারণটা হচ্ছে যে আপনি পুলিশের মাথার কথা বলছেন, মানে ষড়যন্ত্রের কথা বলছেন, আমি সেরকম কেউ আছে কিনা জানি না, কিন্তু পুলিশের সহানুভূতির যে পুরোদস্তুর ছিল, আবার এখন বললেই বলবেন অনির্বাণ যে ফেক নিউজ ছড়াচ্ছেন। আমি ছড়াচ্ছি না, পুলিশ মন্ত্রী বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছেন খুব সহানুভূতির সঙ্গে সেদিনকে হামলাবাজদের ডিল করেছে। একবার শুনুন, একবার শোনাই কি বলেছেন পুলিশ মন্ত্রী, একবার শোনাই শতরূপ। আমি আপনার কাছে আসছি। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য গতকাল। ডিসির মাথা ফাটিয়ে দিয়েছেন, 1 ঘন্টা তিনি মিসিং ছিলেন, তাকে খুঁজে পাওয়া যায়নি। আপনারা ইনসিস্ট করছেন কি গুলি চালানোর জন্য পুলিশ গুলি চালাবে না? এটা জ্যোতিবাবুর পুলিশ নয়, বা বুদ্ধবাবুর পুলিশ নয়, বা বিজেপির পুলিশ নয়। মানবিকভাবে যতদূর সম্ভব তারা লড়বে। শুধু একটা জিনিস রিকোয়েস্ট করব, প্ররোচিত করবেন না। আন্দোলন করলে আন্দোলনের শুরুও আছে, আন্দোলনের শেষও আছে। আন্দোলনের শুরু শেষটা জানা দরকার। এটা বিধানসভা ভাঙবার সময়ের ক্ষেত্রে আমার মনে হয় মাথায় রাখা প্রয়োজন ছিল, শুরু এবং শেষ কথা করতে। কিন্তু এনিওয়েজ আমি বিধানসভা কথাতে যাচ্ছি না, কিন্তু আমি বলছি ডিসির মাথা ফাটালো। আমি কয়টা কথা বলছি, মহিলা পুলিশ কর্মী রক্তাক্ত হুইল চেয়ারে যাচ্ছেন, সেটা ইতিমধ্যে ভাইরাল। কিন্তু এরপরে ওই হামলাবাজদের খুব সহানুভূতির সঙ্গে ডিল করা দেখবে না কেন? শুনুন, এটা তো ঠিক তো, এটা জ্যোতি বসুর পুলিশ নয়, বুদ্ধদেব ভট্টাচার্যের পুলিশ নয়, সেই জন্যই তো গাইনোকোলজি ওয়ার্ডে গিয়ে পেশেন্টের কম্বল নিয়ে লুকিয়ে পড়েছিল। যদি জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যের পুলিশ হতো, তাহলে কি তৃণমূলের মস্তানগুলোকে দেখে গাইনি ওয়ার্ডে ঢুকে যেত নাকি?